রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস শ্যামা যদি একবার একবার যদি আইসে বলে তুমি সব ছাড়িয়ে দাও আমি ভালো হয়ে যাবো। শুনতে চাস না ও কথা শুনতে চাস না তাহলে মনের মধ্যে হিট খেয়ে ফিটে ভরে থাকবি এনে। তুই কি মনে করছিস দুলকুস তোকে একলা ভালোবাসছে? ভালোবাসিনি। আমি যখন তাকে ত্যাগ করতে গিয়েছি সে আমাকে কি বলছে জানিস? চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছুকে সাক্ষী রেখে সে আমাকে বলেছে আই লাভ ইউ ভালোবাসা। তুমি আমার বাবা বুঝলে? মারে মা ডেকেছি, বাবা ডাকার অধিকার তো এমনিতেই পেয়ে গেছি। তুমি মানজেলা খাতুনের পাল্লাই পড়ে ঈশ্বর দি পাবনা করতেছো, আমি গোয়ালন্দ রাজবাড়ি না করে কি আর করব? তোমার সঙ্গে আবার আমার কুস্তি হবে। আপনি নলক যান, আপনার চোখের নিচে কালো দাগ আছে। এইবার আপনি সত্যটারে ফাঁকি দিয়ে সত্যটা বের করলেন। আপনি আমার অপমান করে আবার এদিকে আসছেন, খবরদার আপনারা আর দাঁড়িয়ে এদিকে না দেখি। কাল সারা রাত জেগে আমি তোমার কুইজের উত্তর বার করে নিয়ে এসেছি কুসুম। ঝরু ভাই না সব সারে দেছে সব। তালি পরে তোরা এতদিন কি করলি বলতো? ওমা আমরা আবার কি করব? ধরে একটা বিয়ে দিতে পারলি না? ওরে আল্লাহ, তাহলে তোকে আমি এতক্ষণ কলাম কি? সেই কথাই তো করছিলাম, তুই তার সব কিছু সব। বুবু একবার যাবি তার বাড়িতে? না রাঙা, যেসব ছাইপাস খাওয়ার জন্য ও আমারে পাইল না, আমি ওরে পালাম না, আবার সে ওসব ছাইপাস খাওয়া শুরু করেছে। ওসব না ছাড়া পর্যন্ত আমি ওর বাড়িতে যাব না, মরে গেলেও না। বুবু তুই যাই যদি তাকে একবার বলিস, নিজের মুখে বলিস, তাহলে সে সব ছাড়ে দেবে বুবু, সব। হাজারবার মানা করেছি রাঙা, সে ওসব ছাড়েনি। আজ তার জন্য আমার জীবনে অভিশাপ নেমে এসেছে, তুই জানিস? বুবু তুই তাকে ভালোবাসিস না বুবু? আমি তারে ছাড়া আর কাউরে ভালোবাসি না রাঙা। বুবু সে কি মনে করছে জানিস? মনে করছে তুই তাকে ভুলে গেছিস, আর সেই জন্যই সে তোকে ভুলার জন্য এসব ধরেছে। তুই যদি নিজের মুখে যাই তাকে একবার বলিস, সে সব ছাড়ে দেবে। যাবি বুবু তার বাড়িতে একবার? যাবি বুবু? তুই গেলি আমার যে কি খুশি লাগবে বুবু। যাবি বুবু? আমার কি কম খুশি লাগবে? আমার যে কি খুশি লাগতেছে রে বুবু। ঠান্ডা পানি খাইয়া যাও, রইদে পুরে হালবাও তুমি, রইদে পরে তোমার গাও, আমার বাড়ি আইসা রে বন্ধু, ঠান্ডা পানি খাইয়া যাও।
কুচ দিবে এ আপনি কি করছেন? এও কি সম্ভব? আরে সম্ভব না সেটা তো আমিও জানি, কিন্তু যে করে হোক সম্ভব করতে হবে। দুলাল মিয়ার বিয়ে না হলে আমারও তো বিয়ে হবে না। কথা আমি বুঝেছি, কিন্তু কথা হচ্ছে যে দুলাল মিয়ার যা বয়স তাতে করে মেয়ে না, মেয়ের মায়ের সঙ্গে তার বিয়ে দিতে হবে। এখন তার জন্য আমি ওই মেয়ের মা কনে পাবো। আরে থাকে না, থাকে তো অনেক জায়গায় থাকে। যে করে হোক তুমি বিয়ের ব্যবস্থা করো। তা না হয় করলাম, কিন্তু এই বিয়ের ব্যাপারে দুলাল মিয়ার মতামত ঠিক আছে তো? নাকি ওই পাত্রী দেখতে যে আবার পেট ধরে ব্যথা নিয়ে বসে পড়বে? আরে তার মতামতের কি আছে, ধরিয়ে গোপনে বিয়ে দিয়ে দেবো। আপনি কি গাধার মতো কথা করছেন? হ্যাঁ, বিয়ে করতে হলে তো পাত্রকে কবুল করতে হবে, সে কাজ কি গোপনে হয়? তুমি এসব নিয়ে ভেবো না শেখালি। দুলাল মিয়া এই বিয়েতে এক পায়ে খাড়া, সে তার বোনটা দিয়ে প্রেশার মেরে আমারে এই বিয়ে ঠিক করতে বলেছে। ও তাহলে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার কালেকশানে যত বিধবা মেয়ের ছবি আছে সব নিয়ে তাকে দেখাচ্ছি, যেটা তার পছন্দ হবে একবারে খাবে খাবে বসিয়ে দিব। হ্যাঁ বিধবা? তা নয় কি? আপনি কি চাচ্ছেন সৎবার সঙ্গে বিয়ে দিয়ে আমি মার খেয়ে মরে যাই? না মানে একটা ইয়ং মেয়ে। ইয়াং মেয়ে তার জন্যে না, বয়সকালে বিয়ে হলে তার সাওয়ালের জন্য একটা ইয়াং মেয়ে লাগতো। যাক গে কুস্তি ভাই, এই বিয়েতে কিন্তু একটু খরচাপাতি বেশি হবে, আর আমাকে কিছু অ্যাডভান্স দিতে হবে। ও আচ্ছা দিচ্ছি, এই নাও। কুস্তি ভাই মাত্র 200। আরে রাখো রাখো, পরে দিবানে। যাক গে আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি একটা ব্যবস্থা করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আসি। আসসালামু আলাইকুম। আপনার দোকানে সবকিছু নতুন করে দিলাম বাবা, খালি ঘরটাই পুরাতন থাকলো। কি হলো বাবা? হ্যাঁ, আমার অসিতনাথ যদি এরকম হতো বাবা। আমি তো আপনার অসিতনাথ বাবা। টুপিটা দিন। তুমি ভালো আছো? হ্যাঁ শোনো, আমার চুলটা একটু ফাইন মারে কেটে দিবা। হ্যাঁ, স্টাইল করে কেটে দিবা। আপনি ঠিক মতো বসেন। এই এটা কিটা নতুন কারিগর নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন কারিগর। ও আচ্ছা, এই কাটো কাটো, শোনো স্টাইল মেরে কাটবা। হ্যাঁ, কি কাটবো? চুল না দাড়ি? চুল কাটবা। হ্যাঁ, এমন দিলীপ কুমার ওয়ার্কার চুলটা কেটে ফেলবেন? এই কাটো 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 কাটো। তা হঠাৎ সেলুনে এসে চুল কাটার কি হইলো? এ কাকা, এ দাঁড়াও, এ তোমার কারিগর তো বেশি কথা কয়। কথা না করলি জোশ আসে না। ও তাই? হ্যাঁ তাহলে কাটো, কথা কও আর কাটো। চেহারা দেখলে তো মনে হয় মদ তারি খাওয়ার অভ্যাস আছে। এই আমার গোপন বিষয় নিয়ে টানাটানি করছে কে? এই শোনো, তুমি কথা কইতে হলে অন্য কথা কও আর চুলটা কাটো। শ্যামা? শ্যামা? না, বলতেছিলাম যে চুল কাটতেছেন, শ্যামা ফেরত আসছে নাকি? কে আপনি? হ্যাঁ, এই এই বান্দর টুপিটা খোলেন দিনি। ওরে শহর আলী ভাই! এ কাকা, এ শহর আলী ভাই কোনে পাইলেন আপনি? এই কে আপনি? এই কাশীনাথ কাকার দোকানে বসে আপনি এই নরসুন্দরে কাজ করতেছেন? শোনেন শোনেন, আপনার সঙ্গে আমার মেলা কথা আছে। আপনার পাওয়া আমার খুব ভালো হয়েছে। শোনেন চলেন, আরে চলেন দিনি, চলেন চলেন চলেন, বাইরে যাবো নি, আপনার সঙ্গে আমার মেলা কথা। আসেন চলেন কাকা, আমি একটু নিয়ে গেলাম। হ্যাঁ, আবার পাঠা দিব নি। চলেন চলেন বাবা, গেলাম আমি। হ্যাঁ আসেন। দেন দেন। জরু ভাই, হ্যাঁ এমন ভাবে সাজাচ্ছি মনে হচ্ছে আপনাদের বিয়ে। আরে বিয়েটাই কি আর সব শহরালি ভাই? হ্যাঁ, এই বাড়িতে সে কতবার এসেছে, কিন্তু এইবার আসাটা একদম অন্যরকম। সে যে আমাকে ভুলেনি সেই কথাটা বলার জন্য সে আজকে আসবে। মানুষের জীবনটা দিয়েছেন শহরালি ভাই, ভাঙা গড়া আর ভাঙা গড়া। আচ্ছা, আপনার শ্যামা যখন আসবে তখন কিন্তু আমি থাকবো না। থাকবেন না, কেউ থাকবে না, শুধু শ্যামা আর আমি, আমি আর শ্যামা। আচ্ছা জরু ভাই, আপনার কি মনে হয়
ইসাবেলা কি এখনো রংমেহেরে আছে নাকি চলে গেছে? সেটা তো ভাই আমি নিশ্চিত করে বলতে পারতেছি না, কাক পাঠায় দিয়ে খবর নিয়ে আসতে হবে। ইসাবেলা আশ্চর্য এক মেয়ে, শুধু লন্ডন থেকে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। শুধু তাই নয়, আমার পছন্দের জায়গাগুলো ঠিকই খুঁজে বার করেছে। এই একটা বিষয় আমার একদম ভালো লাগে না ভাই। ইসাবেলার প্রেমটাকে আপনি মূল্য দিলেন না। ঝড়ু ভাই বিশ্বাস করেন, আমি তাকে ভালোবাসি না। একদিনের জন্য তাকে আমি ভালোবাসার কথা বলিনি, কিন্তু কিন্তু কেন যে, যাকে বাদ দেন, আপনি প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নেন যান। আজ মেলা দিন পরে প্যান্ট শার্ট পরবো, কার জন্য? সেবার জন্য। আপনি বসেন, শুনেন, আপনি সাজাতে লাগেন। হ্যাঁ, আপনি রেডি হন। দাঁড়া, কি দিস? দাঁড়া না, এইবার দেখ তোরে একেবারে রাধার মতো লাগতেছে। চল তোর জরি ভাইয়ের কাছ দিয়ে আসি। রাঙা আয় না। সরলি ভাই, এই যে দেখেন তো, এই প্যান্টের ভিতর শার্ট ঢুকা দিয়ে এই যে আমার কিরাম লাগতেছে। গ্রেট, তবে 100% না। কে? জুতো নেই? জুতো অ্যালবার্ট শু। ওই একবার বিপদে পড়ে 2 জোড়া শু বেচে খাইছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি আপনার একটা জাদু দেখাইতেছি। আবার জাদু? আচ্ছা দেখেন, ব্যাগের ভিতরে কিছু আছে? আছে না? নেই। এখন ক্লোজ ইউর আইস। হ্যাঁ, চোখ বন্ধ করেন। হ্যাঁ, হ্যাঁ, এবার হাত দেন, চোখ খোলেন। কি আল্লাহর দুনিয়ার সবকিছু আপনার ব্যাগের মধ্যেই থাকে, আর আমার বোকা পায়ে এই আমার চোখে ধুলো দিয়ে খালি জাদু দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যান, জুতো জোরে পরে রেডি হয়ে আসেন, যান। হেলো ভাই, আসতেছে আপনার শ্যামা সুন্দরী আসতেছে, আমি গেলাম। এই শুনেন, এই রাতে আসবেন না তো? না। হ্যাঁ, তাহলে কখন আসবেন? জানি না। আচ্ছা ঠিক আছে। শ্যামা, সাইজে গুজে কোনে যাচ্ছ? তুমি? হ্যাঁ, চলে আসলাম। 2-3 দিন নয় তোমার দেই না, তাই মনটা ঘরে টিকাতে পারলাম না, তাই চলে আসলাম। কিন্তু কিন্তু কি আমার প্রাণপ্রিয় শালিকা? না মানে দুলা ভাই, আপনি ভালো ছিলেন তো? ঠিক ভালো ছিলাম না, তাই তোমার বুঝানরে দেখার পরতে মনটা ভালো হয়ে গেল। তাই এখন আর কোনো যাওয়ার দরকার নেই, চলো সোজা বাড়ি যাই। বাড়ি যায় শ্যামার হাতে 1 কাপ চা খাবো, চলো। তুমি আবার আসলে কেন? এইটা কোনো প্রশ্ন করলে? চলো চলো বাড়ি যাই। না না, ধরো সোয়েটার আছে একটা। রাস্তাতে আসার সময় চিন্তা করছি বাড়ি যায় শ্যামার হাতে 1 কাপ চা খাবো, কিন্তু এখন চিন্তা করলাম যে শ্বশুর বাড়ি শালির হাতে চাটা বেশ মজা হবে না। দেবনে, চার সাথে মুড়িও মাখায় দেবনে। বাহ বাহ, পাই পাই পাই। একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি আর শ্যামা
আসার সময় কিরম করে তাকাচ্ছ, ঘটনাটা কি? আচ্ছা দুলা ভাই, বুবু কি আসার সময় রাগারাগি করে আইছিল নাকি? কই না তো। তালি পরে বুবু একেবারে চলে এলো কে? ওই তোমার বউ সেই প্রথমেরতেই কিরম দূর দূর সেই সেই করে, ঠিক মতো কথাবার্তা কয় না আর কি। তা আমিও তো কিছু মনে করি না। হ্যাঁ, তা গামছা কই? চলেন ঘরে চলেন, দিচ্ছি। কোন রুমে? ওই দে আপনার রুম। আচ্ছা দেন দেন আমাকে, দেন আমাকে। দেন, পারবা নি? আরে দেন। সি 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 শ্যামা, তুই আমার এমন একটা মিথ্যে কথা বললি। তুমি বিশ্বাস করো বাবজান, আমি অ্যাকচুয়াল মিথ্যে বলিনি। তুই থাম, আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো বাবজান? তুই ঝড়ুর জন্য সব করেছিস ওই ঝড়ুর জন্য। কি বলতেছো বাবজান এসব? হ্যাঁ ঠিক বলতেছিস। তুই ঝড়ুর কাছে ফিরে আসতে চাস বলে স্বামীকে পাগল বানাইছিস। তুই স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে ঝড়ুর কাছে ফিরে আসতে চাস, সেই জন্য আইনালে তুই পাগল বানাইছিস। তুমি যাই সব ভাবতে পারো বাবজান, তোমার জামাই একটা পাগল। তোমার জামাই আর কি পাগলামি করে শোনো, বাঁশের লাঠি হাতে সে লর্ড কেলাইফের সাথে যুদ্ধ করতে যায়, আবার সিরাজউদ্দৌলার প্রাসাদ রক্ষা করার জন্য মুর্শিদাবাদ যায়। বাবজান তোমার জামাই একটা পাগল বাবজান। সেটা আমি দেখবানি, তুই ঝড়ুর চিন্তা মাথা থেকে বাদ দে। যা যা যা, তুই আমার সামনে চলে যা। কি শ্যামা কাঁদছিস কেন? কি হয়েছে? কিছু হয় নাই আমার, কিছু হয় নাই। কিছু হয়নি তা কাঁদছিস কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আইনাল হক। জি জি, বসো বসো বাবা। আপনার ভেজাজ চিকিৎসা কেমন চলতেছে আব্বাজান? চলছে বাবা কোনো রকম। আপনি যে এত বড় চিকিৎসক আমার জানা ছিল না, কিন্তু আমার এলাকার লোকজন আপনার নাম জানে, আপনার চিকিৎসাবিদ্যার গুণও তারা করে, আর আমি আপনার জামাই বলে তারা বেশ সম্মান করে। তো এই চিকিৎসাবিদ্যা আপনি কোন জাতে শিখলেন? এই ভেষজ চিকিৎসা আমি আমার আব্বাজানের কাছ থেকে শিখেছি বাজান। ও, আমার তাহলে দাদা শ্বশুর অনেক বড় চিকিৎসক ছিলেন তাই না? হ্যাঁ বাবা, তোমার দাদা শ্বশুর অনেক বড় চিকিৎসক ছিলেন। তুই এটা কি করলি? ঝড়ু ভাইয়ের কাছে ফিরে আসার জন্য তুই এত কাণ্ড করলি? রাঙা, তুই অন্তত বিশ্বাস কর রাঙা, আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি। কেডা কোনে আছো? আমাকে বাঁচাও। ওই আসে না, আমাকে বাঁচাও। এই হাত তুলাল, আমাকে মাইরে ফেললো। এই কুস্তি হচ্ছে, কি বিপদে ফেললাম না আমি। বিদায় দিচ্ছি তোর বিয়েটা। আমাকে মেরে ফেললো, কুস্তি রশিদ আমাকে কি বিপদে ফেলে গেল। আমি মরে যাবো। আমি বিদায় দিচ্ছি। ও দাম কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আশেকালি ঘটকালি কত বড় সাহস দেখেছিস? ও এসে আমার বিয়ের ঘটকালি করতে, ওরে আমি মেরে ফেলবো। শুনলাম তুমি নাকি বিয়ে করতে রাজি হয়েছে। আমি বিয়ে করতে রাজি হয়েছি? একথা তুই শুনেছিস? শুনেছি। হায় 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 সর্বনাশ, তাহলে তো সারা গ্রাম রটে গেছে। তারা ওই আশেক ঘটককে আগে শায়েস্তা করে আসি। আহা, ঘরে বিবাহযোগ্য ছেলে থাকলে সে তো ঘটকালি করবেই। কত বড় সাহস দেখেছিস? 3 অ্যালবাম ছবি নিয়ে এসেছে বিধবা আর আইবুড়ি মেয়েদের। তা তো ঠিকই করেছে দাদা। এই বয়সে বিয়ে করতে গেলে পারে তুমি ওই বিধবার আইবুড়ো ছাড়া মেয়ে পাবে কোনে? এই মেয়ে সাইকিটা না না না, এই মেয়ে সাইকিটা এই ভাইজান কি হইছে তোমার? তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমি কি করলাম? কিরাম আছো মানজেলা মামি? মামি? আমি তোমার মামি হলাম কিরাম করে? কিরাম করে সেটা আমি তোমারে পরে বুঝাই কবানে। পরে বুঝাই বলবা? আচ্ছা বলে তুমি না গ্রাম ছেড়ে চলে গেছিলাম তো, কিন্তু এই গ্রাম আমারে ছাড়তে দিল না মানজেলা, তাই আবারও আমি গ্রামে থাকি। ভালো করেছো। তোমার একটা কথা বলি হানিফ ভাই। ভাই? ভাই না না, ভাই না, বলো ভাগ্নে। ভাগ্নে? ভাগ্নে। ভাগ্নে কিরাম করে? ওই যে কলম, তোমারে আমি পরে বুঝাই কবানে। ঠিক আছে, শুনো, তোমার আমি অনেক অপমান করেছি, অনেক কথা বলেছি, তুমি মনে রাখে না কিছু। আটার থেরাপি দিয়ে আমার মাথাটা অটার হয়ে গিয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শোনো, আমারে বলেছিও নিজ গুণে ক্ষমা করে দিও আর তাড়াতাড়ি একটা বিয়ে করে নিও। আচ্ছা, থ্যাংক ইউ।
উপদেশের জন্য অনেক থ্যাংক মানে অনেক ধন্যবাদ। আসি আসি মামা।